আমি জানি যে আমার এই ভিডিওটা অনেক মানুষের কাছে খারাপ লাগতে পারে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমার একটাই কথা যে পদ্মার সেতু আপনি এত কোটি টাকা দিয়া যেহেতু বানাইছেন বা তৈরি করলা, যে সিস্টেম দেখলাম পদ্মার সেতুর মাঝে সপ্তাহ বিদেশি স্টাইল, যে রেলিং আছে, কোন দিকে গাড়ি যাইতো কোন দিকে যাইতো না, কোন দিকে পার্কিং হইতো, এই সিস্টেমটা দেওয়ার আগে আমি যতটুকু মনে করলাম যে বাংলাদেশের যত মানে ড্রাইভার ডিপার্টমেন্ট আছে বা ড্রাইভিং যে লেসন লওয়া বা শিক্ষা নেওয়া, এগুলারে আগে পরিশুদ্ধভাবে আপনার শিক্ষা দেওয়া উচিত আছে। আজকে দেখলাম আপনার কোনো একটা একজন ড্রাইভার এই জায়গা গিয়া পার্কিং করিয়া রং সাইডে পার্কিং করিয়া মানে সে ভিডিও করে এবং গান বাজাইল। তো তারে প্রশ্ন করলো পুলিশ, প্রশ্ন করার পরে হে কইতেছে যে কেন পার্কিং করলে যে ফাইন দেওয়া লাগে এটা হে জানে না। খেনে জানে না, ওই যে ড্রাইভিং স্কুলে গিয়া লেসন লইছে না, ড্রাইভিং ব্যাপারে তার কোনো ধারণা নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, যার কারণে এমন একটা সিচুয়েশন বা এমন একটা অবস্থা আমরা ওই ছেলেটার মাঝে দেখলাম বা এই কিছু কিছু ড্রাইভার হলতোর মাঝে আমরা দেখি। তো এই জিনিসটা সম্পূর্ণভাবে আগে ড্রাইভিংটা কিভাবে মানুষের শুদ্ধ কইরা শিখানি যায়, কিভাবে শুদ্ধ কইরা ড্রাইভিং পাস করানি যায়, ড্রাইভিং স্কুল বাধ্যতামূলক এটা আপনার করা লাগবো যদি হে গাড়ি চালাইতে হয় বা যে কোনো মানুষ গাড়ি চালাইতে হয়। অন্যান্য কান্ট্রি বা অন্যান্য দেশও যে লাগানো হয়, তো এটা যদি না করা হয় তো পদ্মা সেতুর ভিতরে যাইব গিয়ে ইচ্ছা কইরা নাটবল্টু খুলবো, আর নাটবল্টু খুললে পরে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হইব অন্যান্য দেশের গেছে, অন্যান্য কান্ট্রি গেছে। আমরা যেটা দেখলাম আপনি বন্যার মাঝেও পদ্মা সেতু উদ্বোধন করছেন, আমি 100% শিওর বা আমার এটা মনের মাঝে বিশ্বাস যে আপনি যদি আরো এক সপ্তাহ আগে বা এক সপ্তাহ পরে যদি আপনি পদ্মা সেতুটা উদ্বোধন করতা, যে সারা বিশ্বের মানুষের গেছে আরো সুন্দরভাবে, যেটা মানুষের অনেক ট্রল করে বা অনেক ভুল ধারণা আছে বা এটা মানুষের ফাল্টি গুলো নেই। যাই হোক, আমি কোনো দোষারোপ বা কোনো কিছু করলাম না। আমি একজন পাবলিক হিসাবে, বাংলাদেশি হিসাবে কথাগুলি আমি কইতামই পারি। পাবলিকের অনেক রাইট আছে, অনেক জিনিস নিয়ে মাতার বা অধিকার আছে, এই হিসাবে আমি মাতলাম বা আমি কইলাম। তারপরে এখানের যে প্রশাসনিক ব্যবস্থা আছে, রুলস আছে, যে ক্যামেরা ফিটিং কইরা তোকা, যে ক্যামেরায় অতি সহজে আপনার এই মানুষদের যদি বেআইনে কোনো কিছু করে, যে অতি সহজে এটা তুকাইয়া বাইর করতে পারে বা তুকাইয়া বাইর কইরা তারে শাস্তির আওতায় আনা যায় বা শাস্তির আওতায় আনা যাইব, এইরকম একটা কোনো কিছু এই কোটি টাকার কোটি কোটি মিলিয়ন টেকার পদ্মা সেতুর মাঝে থাকাটা আমি যতটুকু মনে করলাম উচিত আছিল, যার কারণে অ্যাক্সিডেন্ট হইয়া ইতিমধ্যে মানুষ মারা গেছেন 2 থেকে 3 জন। তারপরে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের অসুবিধা ফেস করে মানুষ, কিভাবে মানে দৌড়িয়া গিয়ে আপনার পদ্মা সেতুর গেট খুলের বা পদ্মা সেতুর উপরে গিয়া মানুষের টিকটক বানায়, ভিডিও বানায়, তারপরে আপনার বিভিন্ন ধরনের ফরসাপ করে। তো এই জিনিসগুলা তো খুবই বাংলাদেশের জন্য ভয়াবহ এবং খারাপ একটা অবস্থা। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখার দরকার আছিল। তো আগে এই খুঁটিনাটি জিনিসগুলা যদি মাথায় না নেয়া কাজ করা হয়, তো ভবিষ্যতে আমরার জন্য আরো ভয়াবহ জিনিস হইয়া দাঁড়াইব। যাই হোক, আমার ব্যক্তিগত ভাব থেকে আমার এই কথাগুলি প্রকাশ করলাম। আমি জানি না আপনার কিরকম মান্য নিবা, ত্রুটি হইলে ক্ষমা করবা। থ্যাংক ইউ সো মাচ।